শীষ গেলে কি হবে? অনেক উন্নত হবে, দেশের উন্নয়ন হবে। না, না, ধানের শীষ যাবে, তারেক রহমান যাবে ইনশাল্লাহ। 12 তারিখ সবাই ধানের শীষে ভোট দিয়ে আসবেন, ইনশাল্লাহ ধানের শীষ বিজয় হবে। আজকে আমাদের দ্বিতীয় মিছিল বাসান থেকে এবং ক্যান্টনমেন্ট থানা 2 থানা মিল যৌথ উদ্যোগে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে বিপুল ভোটে জয়লাভ করার জন্য গণজাগরণ তৈরির জন্য আজকের এই মিছিল। সকল মানুষ চায় নির্বাচন, অতএব গুটি কয়েক মানুষ যে নির্বাচন বানচাল করার চেষ্টা করে সেটা ধোপে টিকবে না। দেশের মানুষ তাদেরকে নির্বাচন বানচাল করতে দিবেন ইনশাল্লাহ। তাদেরকে সকাল থেকে দলে দলে লোক উৎসাহ উদ্দীপনার সহিত ভোট কেন্দ্রে যাবে, কারণ দীর্ঘ 17 বছর তারা ভোট থেকে বঞ্চিত ছিল। সেই জন্য আগামী 12 ফেব্রুয়ারি দলে দলে মানুষ ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিয়ে তাদের পছন্দ প্রার্থীকে জয়লাভ করবে ইনশাল্লাহ। আর মাত্র 4 দিন পরে আমাদের বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যতই দিন যাচ্ছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং আমরা বিশ্বাস করি 12 তারিখে এই গণজোয়ারে ভোট বিপ্লবের মাধ্যমে সকল অপশক্তি পালিয়ে যাবে, তারা দূর হয়ে যাবে। আমরা খেয়াল করে দেখছি ওই একটি পরাজিত দল যারা স্বাধীনতা যুদ্ধের পরাজিত ছিল, এখনও তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে বাংলাদেশের এই জাতীয় নির্বাচনকে তারা বিভিন্নভাবে বানচাল করার জন্য। এবং আমরা খেয়াল করছি তারা ইতিমধ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নামে তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আমরা দেখেছি গত কয়েকদিন আগে জাল রাবার সিল উদ্ধার হয়েছে এক জামায়াত কর্মীর কাছ থেকে এবং তারা জাল ব্যালট পেপার তারা করতেছে। আমরা এই সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে একটি জাতীয় অবাধ ডাকাতি হবে না ইনশাল্লাহ। এবার ঢাকা 17 আসন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বিপুল ভোটে জয় হবে আমি আশা করি। আর কি এরা হলো এখন যারা ষড়যন্ত্র করছে, যাদের ভোট নাই এবং যারা বিভিন্নভাবে স্বার্থান্বেষী মহল, তারা ধর্মীয় লেবাস দিয়ে ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার, মানুষকে পক্ষে নেওয়ার চেষ্টা করেছিল। দিন শেষে তারা দেখলো কি মানুষকে, এদেশের জনগণকে পক্ষে নেওয়ার কোনো সুযোগ নাই। তারা অত্যন্ত সচেতন এবং তারা রাজাকার আলবদরদের অংশ। তারা পাকিস্তানি হায়দারদের দোসর ছিল, বাংলাদেশের বিপক্ষে ছিল, স্বাধীনতার বিপক্ষের শক্তি তারা। বিএনপি তো ক্ষমতায় আসে নাই। যদি ক্ষমতায় আসতো তখন বলতেন যে এই লোকগুলা মানে আপনার নির্দিষ্টভাবে বলেন যে আমাকে করছে, সেটা কিন্তু কেউ বলতে পারে না। এইটা কিন্তু ওই বট বাহিনী ছড়ায় যে মানে এই কাজগুলো করছে। এরা যুগে যুগে দেশের বিপক্ষে ছিল, এরা যুগে যুগে মানুষের অভিশপ্ত জীবন যাপন করেছে। তারা স্বাধীনতার সময় অভিশপ্ত হয়েছিল, স্বাধীনতার পরবর্তীতে অভিশপ্ত হয়েছে। এদেরকে নিয়ে আর কথা বলার কিছু না। যে কথাটা বলছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, আচ্ছা আওয়ামী লীগকে তো বিএনপি মানে নিষিদ্ধ করে নাই, করছে? আওয়ামী লীগকে তো আমরা নিষিদ্ধ করি নাই। আওয়ামী লীগের যে মানে ইন্টেরিয়াম গভর্নমেন্ট তারা নিষিদ্ধ করেছে, নিরপেক্ষ গভর্নমেন্ট। হ্যাঁ, এখানে আমাদের তো কোনো দায় নাই। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না এটা বিএনপির উপরে বর্তায় না, এটা কিন্তু বিএনপির উপরে বর্তায় না, এটা বর্তায় ইসের উপরে, এটা বর্তায় সরকারের উপরে। এখন যে সরকার তো বিএনপির কোনো, সরকারের ভিতরে বিএনপির কোনো অংশীদারিত্ব নেই। ভোটবিহীন একটা আওয়ামী লীগ মানে নির্বাচন হয়েছে। একটা আপনি দেখেন আওয়ামী লীগের সময় ভোট কেন্দ্রে কারোই যাওয়া, আওয়ামী লীগ যারা করছে এখন কিন্তু আমরা বলতে পারবো না যে অমুকে নৌকায় ভোট দিছে। আমরা যদি রাস্তায় একটা লোক ধরে দেখে বলি যে এই শালায় নৌকায় ভোট দিছে, এটা অত্যন্ত অন্যায় হবে। কারণ এই ভদ্রলোক নৌকায়ও ভোট দিতে পারে নাই, কোথাও ভোট দিতে পারে না। এই ভোট দেওয়ার আগের রাতে ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আওয়ামী লীগ মানে যা করে গেছে সেইটা আর হবে না। এবার ভোট বিপ্লব হবে এবং এই ভোট রক্ষা করবে দেশের জনগণ। এই জনগণেরই ভোট রক্ষা করার একটা হাতিয়ার এবং সবসময় তারাই করে আসছে। রাষ্ট্র ক্ষমতায় কে যাবে? এই জনগণই। সুষ্ঠু ভোট হবে, কিন্তু সুষ্ঠু ভোট যেন না হয়
এখানে আপনারা দেখেছেন, বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন, জাতীয় সংবাদপত্র সমূহে দেখেছেন, বিভিন্ন জায়গায় জামাতিরা সিল বানাইছে, ব্যালটের সিল বানাইছে, ব্যালটে মারবে আর কি, ব্যালটে বানাইছে, এরকম ধরা পড়ছে, অ্যারেস্টও আছে। এরা কারা? এদের পরিচয় কারা? কারণ এদের ভোট নাই, এদের ওই সিল, ওই আওয়ামী লীগের মতো সিলটাকান ছাড়া এদের তো এমপি হওয়ার কোনো শব্দ নেই। জয় বাংলাটা বলে ফেলে বিএনপির নেতারা বলে না। বিএনপিতে ওই যারা এরকম কিছু লোক আছে, যে এরকম কিছু মানুষ আছে, তারা আসলে আওয়ামী লীগ করে নাই। আওয়ামী লীগের সময় তো ওই জয় বাংলা শূন্য আসছে, তারা মিছিল শূন্য আসছে, মানে বিনা ভোটের মিছিল হয় না, ভোটের আগে মিছিল হয়। হ্যাঁ, এই যে জয় বাংলা দিয়ে তারা সব অপকর্ম করছে, ওই ভোট কেন্দ্র দখল করছে, বা রাতের ভোটও দিয়ে বলাইছে জয় বাংলা দিয়া। এইরকম সাধারণ মানুষের একটা অংশ হঠাৎ করে তখন তো আর বিএনপিতে আসার সাহস পায় নাই। তারা ঝাঁকে ঝাঁকে চলে আসতেছে যে আসলে বিএনপি ছাড়া এ দেশের কোনো মানে উন্নয়নও নাই, উৎপাদন নাই, কোনো অভিভাবকও নাই। তারা আসছে, এখন তাদের মাথায় দুই একজনের মাথায় মানে এরকম ভাষে ওই জয় বাংলা নাকি, জয় বাংলা তো একটা দলীয় স্লোগান, এটা তো বিএনপির কোনো মিডিয়ায় অন্য কিছু প্রচার হয় না। জয় বাংলাটা কিন্তু একটা দলের স্লোগান, এটা কিন্তু মুক্তিযোদ্ধাদেরও স্লোগান না। এটা হতে পারতো সার্বিক জনগণের স্লোগান হতে পারতো। সেইখান থেকে কিন্তু আওয়ামী লীগ এটারে দলীয়করণ করে ফেলাইছে। দলীয়করণ করার পর এটা তো আর সর্বদলীয় না, জনগণের না, মানে তাদের তো কোনো জনগণ ছিল না। তারা বিনা ভোটে সবসময় নির্বাচিত হয়েছে, বিনা ভোটে অনির্বাচিত সরকারেরা, ভোটবিহীন সরকার। আর আমাদেরকে একটা কথা বলি, জিয়াউর রহমান বা খালেদা জিয়া, এই যে খালেদা জিয়ার কথাই বলি, খালেদা জিয়া কিন্তু এখন দলের না। আমরা যদি দলীয়করণ করি খালেদা জিয়াকে, ভাই, আমরা যদি খালেদা জিয়াকে বিএনপির দাবি করি, এটা আমাদের ভুল হবে। আমরা যদি জিয়াউর রহমানকে বিএনপির দাবি করি, অত্যন্ত ভুল হবে। আমাদের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে। খালেদা জিয়া, জিয়াউর রহমান সর্বদলীয়। আজকে আমাদের নেত্রী খালেদা জিয়ার যে অকাল প্রাণ, তারপরে আমরা যে তার মৃত্যুর পরে যা দেখলাম, সারা বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, জাতীয় পার্টি নাই, সর্বদলীয় মানুষের চোখের পানি দেখেছি। সেই জিয়াউর রহমান যখন ছিল সর্বদলীয় মানুষ। আমার বাবা কিন্তু গভর্নমেন্ট সার্ভিস করতেন। জিয়া যখন মারা গেলেন তখন তিনি দরজা আটকাইয়া হাউমাউ করে কাঁদছে, এরকম বহুত লোক কাঁদছে, সরকারি কর্মকর্তারা। বেগম জিয়ারও অবস্থা কিন্তু সেই রকম হয়েছে। আমাদের নেত্রী কিন্তু সে আমাদের দলীয় নেত্রী না, আজকে সার্বজনীন নেত্রী, সকলের নেত্রী, বাংলাদেশের নেত্রী। আর একটা কথা শোনেন, বুঝছেন, একটা কথা কিন্তু প্রচলিত হয়ে গেছে যে খালেদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে। আমরা কিন্তু তাই দেখেছি। খালেদা জিয়া অসুস্থ হয়ে গেলে বাংলাদেশের মানুষ অসুস্থ হয়ে যায়। 56,000 বর্গমাইলের এই ভূখণ্ডের মালিকানা যাদের, এই জনগণ, যারা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপনার উপজাতি যত সম্প্রদায় আছে, বার্মিজ বলেন, যত সম্প্রদায় আছে, চাকমা বলেন, সবাই মানে কেঁদে উঠত। আবার তার মুখে হাসি দেখলে, তাকে যদি সুস্থ দেখতো, বাংলাদেশ সুস্থ হয়ে যেত। এই জন্য আমি বলি, আমাদের মহান নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির কিছু না, ওনার বিএনপি থেকে আগমন হয়েছে, উনি এখন সার্বজনীন হয়ে গেছে। সার্বজনীন গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া, তারই সুসন্তান, তারই যোগ্য উত্তরসূরি, জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি আজকে আমাদের মজলুম জননেতা তারেক রহমান। দেখেন তার কথার স্টাইল, মানুষকে ভালোবাসার স্টাইল, মানুষকে কাছে নেওয়ার স্টাইল, আমরা অধীরভাবে আমরা কিন্তু বিমোহিত, আমরা মুগ্ধ হয়ে যাই। এরা এ জাতির সম্পদ, এদেরকে আমরা মনে করি না। আমাদের কিন্তু ভবিষ্যতে ভাবতে হবে, তারেক রহমানকে আমাদের দলীয় নেতা হিসাবে বানাবো না দলের সর্বদলীয় নেতা বানাবো। উনিও কিন্তু আল্লাহর রহমতে জিয়াউর রহমান, খালেদা জিয়ার মতো সর্বদলীয় হয়ে যাবে। উনি কোনো দলের এই যে বেরির ভিতরে থাকবেন না। এটা আমাদের জনগণের পক্ষ থেকে, আমাদের নেতাকর্মীদের পক্ষ থেকে ওনার কাছে আমাদের বিনীত আবেদন থাকবে, অনুরোধ থাকবে, উনি কোনো দলের জন্য নেতা না হয়, উনি বাংলাদেশের নেতা ইনশাআল্লাহ।